আওয়ামী লীগের বিরুদ্ধেই কি আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, সেরকম একটা তত্ত্ব সামনে এসেছে এবং সেই তত্ত্বটা তৈরি হওয়ার কারণ সম্প্রতি আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপের তিনটি শক্তিশালী দেশ নর্ডিক অঞ্চলের তিন দেশের রাষ্ট্রদূতদের বৈঠক এবং সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে বৈঠক এটাকে অন্যান্য স্টেক হোল্ডাররা একভাবে বর্ণনা করছেন, আবার আওয়ামী লীগের লোকজন অন্যভাবে বর্ণনা করছেন। আওয়ামী লীগের লোকজনের ভাবনার মধ্যে দুটো ব্যাপার রয়েছে। একটা পজিটিভ ব্যাপার যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, সেটা হয়তো শেখ হাসিনার ইশারাতেই হচ্ছে, কিন্তু একটা বড় অংশ মনে করে যে এটা আওয়ামী লীগকে ভাঙার একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রটা আওয়ামী লীগের মধ্য থেকেই কেউ কেউ করছেন এবং সেই করাটার নেতৃত্ব দিচ্ছেন সাবের হোসেন চৌধুরী স্বয়ং। আওয়ামী লীগকে ভাঙার এই ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই ব্যাপারে আওয়ামী লীগের কিছু কর্মীর সঙ্গে কথা বলেছে বাংলা নিউজ 24। তারা কথা বলে একটা রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। আদতে বাস্তবতাটা কি? সত্যিই কি সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের ভাঙার ব্যাপারে একটা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত রয়েছেন, যিনি কিনা বিগত সময়ে 1/11-এর সময় আওয়ামী লীগ ভাঙার যে তত্ত্ব তৈরি হয়েছিল সেই তত্ত্বের সঙ্গে যারা জড়িয়ে পড়েছিলেন তাদের মধ্যে একজন এই সাবের হোসেন চৌধুরীও ছিলেন। সেই কর্মকাণ্ড তখন ব্যর্থ হয়েছিল। এবার 2025-এ এসে সেটা কি আবারও শুরু করছেন সাবের হোসেন চৌধুরী? সেভাবেই দেখছেন বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কি বলছেন তারা, বাংলা নিউজের এই রিপোর্টে কি উঠে আসলো সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র। বাংলা নিউজ 24-এর এই রিপোর্টটা বেশ মজাদার রিপোর্ট, বেশ গুরুত্বপূর্ণ রিপোর্টই বলে মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার। সেখানে আওয়ামী লীগের নেতারা কেউ কেউ মনে করছেন যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের, ইউরোপের শক্তিশালী তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক কিংবা এর আগে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক, এগুলো সাবের হোসেন চৌধুরী করছেন, এটা শেখ হাসিনার ইশারাতেই করছেন। আবার সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের একমাত্র নেতা যিনি গ্রেপ্তার হওয়ার পরে একদিনের মধ্যেই 6টি মামলায় জামিন পেয়ে এখন জামিনে মুক্ত আছেন এবং সরকার তার দিকে দৃষ্টি দেয়নি। সরকারের এক উপদেষ্টা বলেছেন এই বৈঠককে কেন্দ্র করে যে সাবের হোসেন চৌধুরী তো কোনো অপরাধী না, অপরাধী হলে নিশ্চয়ই তিনি বাইরে থাকতেন না, তিনি কারাগারে থাকতেন। উপদেষ্টাদের মধ্য থেকে যখন এই কথা আসে তখন বুঝতেই হবে যে সাবের হোসেন চৌধুরীর আইদার সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে অথবা আন্তর্জাতিক বিশ্বে তার একটা ভালো লবিং রয়েছে। কোনটা বাস্তবতা সেটা হয়তো কিছু কিছু আওয়ামী লীগার তারা বুঝতে পারছেন, কিছু কিছু আওয়ামী লীগার অন্ধভাবে, যেহেতু তারা শেখ হাসিনাকে ওন করেন, শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব মানতেই চান না, শেখ হাসিনা বেঁচে থাকতে যতদিন বেঁচে আছেন ততদিন শেখ হাসিনাকেই আওয়ামী লীগের নেতা হিসেবে তারা মনে করেন। সেই মনে করা ব্যক্তিরা মনে করছেন যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধেই আওয়ামী লীগের ষড়যন্ত্র, অর্থাৎ সাবের হোসেন চৌধুরীর একটা ষড়যন্ত্র। বাংলা নিউজ 24 তাদের নিউজের শিরোনাম করেছে এভাবে যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র। সেখানে তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ ও বন জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন নরওয়ের, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত। এই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তারা দলের প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তাই করছেন না। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সমর্থকরাও এটিকে আওয়ামী লীগ পুনর্বাসনের নীল নকশা হিসেবে দেখছেন। অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা যেমন এটাকে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ভাবছেন, আবার জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা তারা মনে করছেন যে এটা আওয়ামী লীগ পুনর্বাসনের একটা ষড়যন্ত্র। দুই পক্ষই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কোন পক্ষের ষড়যন্ত্রটা সঠিক সেটা সময়ই হয়তো বলে দেবে।
6 অক্টোবর রাজধানীর গুলশানে এই বৈঠকটা হয়েছে সেটা আমরা জানি। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে বাংলা নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট। জানতে চেষ্টা করেছেন দলটির নেতাকর্মীদের আসলে ভাষ্য কী। সেখানে আওয়ামী লীগ কর্মী অনেকেই কথা বলেছেন এবং আওয়ামী লীগ ছেড়ে দূরে সরে গেছে তৃণমূলের অনেক নেতাকর্মী, আবার একেবারে অনুগত নেতাকর্মীদের অনেকেই এখনও অপেক্ষায় আছেন শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং আবারও দেশ এবং দলের হাল ধরবেন সেই আশায় অনেকে বসে আছেন। আওয়ামী লীগ কর্মী আমজাদ হোসেন নামের একজন বাংলা নিউজকে জানিয়েছেন যে এসব বৈঠক নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন তারা অন্য কারো কথা চিন্তাই করতে পারছেন না। তবে শেখ হাসিনাই যদি আওয়ামী লীগ পরিচালনার জন্য কাউকে নেতা হিসেবে ঠিক করে দেন সেটা ভিন্ন কথা। অর্থাৎ তিনি কনফিউজ যে সাবের হোসেন চৌধুরীকে শেখ হাসিনা নিজে বলেছেন নাকি সাবের হোসেন চৌধুরী এটা ষড়যন্ত্র করছেন। সীমান্ত কাউসার নামে আরেক কর্মী বলেছেন, সাবের হোসেনকে দিয়ে যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তবে আমরা মেনে নেব না। সাবের হোসেন চৌধুরীর সততা ও নেতৃত্বের উপরে আমাদের কোনো আস্থা নেই। বলেছেন যে এমনকি সজীব ওয়াজেদ জয়কেও আমাদের নেতা হিসেবে মেনে কেউ নেব না। কি ভয়ঙ্কর কথা, মানে জয়কেও তারা নেতা হিসেবে মেনে নেবেন না, একমাত্র শেখ হাসিনাকে ছাড়া তারা কাউকে নেতা হিসেবে মেনে নেবে না। তবে শেখ হাসিনার মেয়ে পুতুল হলে সেটা হয়তো অনেকে বিবেচনা করতে পারে। এই আশ্চর্য একটা ব্যাপার। জয়ের ব্যাপারে তিনি বলছেন যে জয়কে মেনে নেবেন না, আবার বলছেন যে পুতুল হলে হয়তো ব্যাপারটা ভেবে দেখা যেতে পারে, মেনে নেওয়া যেতে পারে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের তৃণমূলে জয়ের ওপরে আস্থাটা নেই। সেটা কি এই কারণে যে বিগত সরকার আওয়ামী লীগ সরকারের সময়ে জয়কে কেন্দ্র করে বিভিন্ন মন্ত্রীর সিন্ডিকেটের কথা, বিভিন্ন সমালোচনা, এই ব্যাপারগুলো যেমন রয়েছে তেমনি এই 5 আগস্ট পরবর্তী জয়ের বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা সেগুলোও নেতাকর্মীকে হতাশ করেছে, কিংবা আওয়ামী লীগের দুঃসময়ে জয় সেইভাবে স্ট্যান্ড নিতে পারেননি সেটাও তাদের হতাশার কারণ কিনা সেটা একটু মানে ভেবে দেখার ব্যাপার হতেই পারে। তৃণমূলের আরেক কর্মী রাকিব আহমেদ বলেছেন, কে কোথায় বৈঠক করলো আমরা সেটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। আরেক কর্মী সাইফুল্লাহ বলেন, এই মিটিং নিয়ে আমাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তবে সাবের হোসেন চৌধুরীকে মেনে নিতে আমরা প্রস্তুত নই। নিজামুদ্দিন নামে তৃণমূলের আরেক নেতা বলেছেন, আমরা বোঝার চেষ্টা করছি কেন এই মিটিং, এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে। বলেছেন যে তারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তার সিদ্ধান্ত বা নেতৃত্ব ছাড়া কোনো কিছু ভাবছেন না, শেখ হাসিনাকে এই নেতা হিসেবে তারা ভাবছেন। সাবের হোসেন চৌধুরীর নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলছেন যে নেতারা একা কর্মী ছাড়া তারা সারা দেশে একটা ভোটও টানতে পারবে না, সুতরাং কেউ যদি ষড়যন্ত্র করে কিছু হতে চায় সেটা তৃণমূল মেনে নেবে না। অর্থাৎ বলছেন যে নেতারা আসলে কিছু না, তৃণমূলের কর্মীরাই আসল, নেতারা যত কথাই বলুক কোনো কথাতে কাজ হবে না, যদি না সেটা শেখ হাসিনা হয়। তৃণমূলের আরেক কর্মী নাজমুল বলেছেন, সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 রাষ্ট্রদূতের সাক্ষাতের পেছনের কারণ সম্পর্কে কিছুই জানি না, এটা ষড়যন্ত্র নাকি শেখ হাসিনার সিগনালে হচ্ছে এটাও আমরা জানি না। বলেছেন, আমরা শেখ হাসিনা ছাড়া কোনো কিছু চিন্তা করছি না, উনি আওয়ামী লীগের সভাপতি থেকে অন্য কাউকে বাকি কাজ বাস্তবায়নের দায়িত্ব দিলে মেনে নেব, অর্থাৎ তিনি যখন ঘোষণা দেবেন তখন মেনে নেব। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ভারত চলে যাওয়া, আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া, সেই পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশে যারা অবস্থান করছেন সাধারণ আওয়ামী লীগার তাদের অনেকেই বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছেন, জেল জুলুমের শিকার হচ্ছেন, মব সন্ত্রাসের শিকার হচ্ছেন। সেরকম একটা পরিস্থিতিতে এত কিছু পাল্টাচ্ছে, কিন্তু কেন যেন আওয়ামী লীগের মানে কর্মীদের মাঝে শেখ হাসিনা প্রীতি এতটুকু কমেনি। শেখ হাসিনার বিরুদ্ধে এত অভিযোগ, বিগত সরকারের সময় শেখ হাসিনার সম্পর্কে এত অভিযোগ, গত জুলাই আগস্ট আন্দোলন কিংবা অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে কেন্দ্র করে এত বিতর্ক,
এত কিছু সত্ত্বেও আওয়ামী লীগের তৃণমূলের মানে আস্থার জায়গাটা শেখ হাসিনা হারাচ্ছেন না। এটা একটা বড় আলোচনার ব্যাপার বোধহয় হতে পারে, যখন চতুর্দিকে আলোচনা চলছে যে আওয়ামী লীগকে অ্যাক্টিভ হতে হলে, আওয়ামী লীগকে ফিরে আসতে হলে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে কিংবা রাজনীতি করতে হলে শেখ হাসিনাকে বাদ দিতে হবে, শেখ হাসিনার নেতৃত্ব বাদ দিয়ে অন্য কারো নেতৃত্বে আসতে হবে। এই তত্ত্ব নিয়ে যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে, তখন তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো কিছু ভাবছেন না। তাহলে কি আওয়ামী লীগের ফেরাটা, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়াটা আরও বেশি ডিলে হয়ে যাবে, আরও বেশি মানে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে? সেই ক্ষেত্রে কি অবস্থা তৈরি হবে? আর নেতাকর্মীরা যদি এভাবে মনে করেন যে শেখ হাসিনাই একমাত্র অবলম্বন, তাহলে বাস্তবতাও তো আরেকটা রয়েছে যে শেখ হাসিনার বয়স এই মুহূর্তে ৭৮+। আর কতদিন তিনি শারীরিক সক্ষমতা রাখবেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য? বাস্তবতা তো অনেক আগেই হওয়ার কথা ছিল যে শেখ হাসিনা, আলোচনা ছিল যে ২০১৪ নির্বাচন পর থেকেই আলোচনা চলছে যে শেখ হাসিনা আইদার প্রধানমন্ত্রিত্ব ছাড়বেন অথবা দলের নেতৃত্ব ছাড়বেন এবং দলের নেতৃত্বে অন্য কাউকে রিপ্লেস করবেন। তিনি এমনও হতে পারে যে দলের নেতৃত্বে থেকে অন্য কাউকে প্রধানমন্ত্রী দিয়ে কিংবা প্রধানমন্ত্রী থেকে দলের নেতৃত্ব অন্য কাউকে দিয়ে কাউকে তৈরি করবেন, বুঝিয়ে শুনিয়ে শিখিয়ে পড়িয়ে নেবেন। সেই কাজগুলো কিন্তু আমরা হতে দেখিনি। ২০২৪-এর নির্বাচনের পরেও তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বিকল্প নেতৃত্ব, আওয়ামী লীগেরও বিকল্প নেতৃত্ব কাউকে আসতে দেখিনি। পুতুলের কথা আলোচনা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের কথা আলোচনা হয়েছে, কিন্তু কাউকেই দায়িত্ব দিতে দেখিনি। এই মুহূর্তে যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, ঠিক সেই সময়ও যখন অনেকে বলছেন যে বিকল্প একটা নেতৃত্ব দরকার, একজন অন্তত দরকার যিনি সক্রিয় হতে পারবেন, সেই ব্যাপারেও তৃণমূলের অনাগ্রহ, তৃণমূলের অনাস্থা, অর্থাৎ শেখ হাসিনা বাদ দিয়ে অন্য যে কারো ওপরে তৃণমূলের যে অনাস্থা, এই অনাস্থা আওয়ামী লীগের জন্য সুফল বয়ে আনবে, নাকি আওয়ামী লীগের ফিরে আসাটা কিংবা আওয়ামী লীগের শক্ত হয়ে দাঁড়ানোটা আরও বেশি কঠিন হয়ে পড়বে? সেটা একটা বড় বিতর্কের ব্যাপার হতেই পারে বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে বাংলা নিউজ 24-এর অবজারভেশন এবং বিভিন্ন তৃণমূলের কর্মীদের সঙ্গে কথা বলা, তাদের ভাষ্য, এটার মাধ্যমে কি মানে প্রতিষ্ঠিত হতে চলেছে? আপনার মতামত কি তেমনই? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।